মরহুম জাকির হোসেন অন্ত হুজুর রহিমাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকেও জান্নাতের আলা মাকাম নসিব করে দেন, বলেন আমিন। হুজুর আপনাদের এলাকার জন্য এক রহমত। আল্লাহ তাআলা যাদের চক্ষু ভালো, এমন লোকদের দ্বারাও অনেক সময় কাজ নেন না, কিন্তু অন্ধ হয়েও এই ব্যক্তি যে কাজ আপনাদের এলাকায় করেছেন তা আল্লাহ তাআলার বড় নেয়ামত এবং রহমত ছাড়া আর কিছু না। হুজুরের বিষয়ে যতটুকু জেনেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকির হোসেন অন্ধ হুজুরের আদর্শ, তার চারিত্রিক গুণাবলী এবং তার যে আমল ছিল, আমাদের প্রত্যেককে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। হুজুরের আমল কেমন ছিল নতুন করে বলার প্রয়োজন নাই, তবে সূর্যের বা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হুজুর তার আমল কি ছিল, কর্ম কি ছিল, এলাকাবাসী তা স্বচক্ষে দেখতে পাচ্ছে। মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজগুলো তিনি করে গেছেন। সুবহানাল্লাহ। এমন আশা, এমন স্বপ্ন কার নাই? সকলেরই হয়, কিন্তু করার মতো সাধ্য অনেকের হয় না। অনেকের অর্থ আছে কিন্তু করতে পারে না, আবার অর্থ নাই, করার মন মানসিকতা রয়েছে, সুযোগ হয় না। আল্লাহ পাক অন্ত হুজুরের মতো আমাদেরকেও এরকম মসজিদ, মাদ্রাসা, দুনিয়ার মধ্যে সাদাকায়ে জারিয়া এরকম কিছু প্রতিষ্ঠান আবাদ করে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। হুজুরের সাথে সূরাতু আবাসার একটা শানে নুজুল আছে। সূরা আবাসার শানে নুজুলের সাথে অন্ত হুজুরের চারিত্রিক কিছু বিষয় মিলে যায়। সূরা আবাসার শানে নুজুল ওলামায়ে কেরামগণ জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মক্কার কুরাইশ নেতাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তো ইসলামের দাওয়াত দিতে গিয়ে কথা চলমান, এর মধ্যেই অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আল্লাহ রসুলকে বললেন, যেহেতু চোখে দেখেন না যে আল্লাহ রসুলের সামনে কে আছে, তো তিনি আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সঠিক পথ প্রদর্শন করুন, সঠিক পথ দেখান। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে মাকতুমের এই যে কথা চলমানের মধ্যে বা হাত ঢুকাইয়া দিল, এই জন্য আল্লাহ রসুল কি করলেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানায়া দেয়, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আবাসা তিনি ভুরু কুঞ্চিত করলেন, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিলেন। কে ভুরু কুঞ্চিত করলেন, মুখ ফিরিয়ে নিলেন? কে? আল্লাহ রসুল। কখন নিলেন? আন জাআহুল আ'মা, যখন তার কাছে অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। এই জন্য আল্লাহ রসুল ভুরু কুঞ্চিত করলেন। আল্লাহ রসুলের ভুরু কুঞ্চিত করার, চেহারা ফিরে নেওয়াটা আল্লাহর কাছে একটু অন্যরকম মনে হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে ভালোভাবে না দেখে বললেন, ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবী, আপনি কিভাবে জানবেন? আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সবক দিচ্ছেন, মানে উপদেশ দিচ্ছেন, কিভাবে আদবের সাথে কথার শুধরায়া দিচ্ছেন, বিষয়টাকে শুধরায়া দিচ্ছেন।
ওমা ইউদরিকা মধ্যম পুরুষ ব্যবহার করে সম্মানিত করেছেন, মর্যাদা ঠিক রেখেছেন। বলছেন ওমা ইউদরিকা, আপনি কিভাবে জানবেন? লাআল্লাহু ইয়াযাক্কা, ইবনে উম্মে মাকতুম তিনি আত্মশুদ্ধি লাভ করতেন। আপনার কাছে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পথ প্রদর্শন করুন, এই কথা যখন আপনার কানে গেছে, আপনি যদি ইবনে উম্মে মাকতুমের দিকে মনোযোগী হতেন তাহলে ইবনে উম্মে মাকতুম পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি লাভ করত। অথবা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা সে উপদেশ গ্রহণ করত। ফাতানফাহু যিকরা, যে উপদেশ তাকে উপকৃত করত। মুফাসসিরিন কোরআন বলেন অথবা সে আল্লাহর স্মরণে নিমগ্ন হতো। ফাতানফাহু যিকরা, আল্লাহর স্মরণ ইবনে উম্মে মাকতুমকে উপকৃত করত। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ করলে বান্দা উপকৃত হয় বা উপকৃত হওয়া যায়, আমরা জানতে পারলাম। আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখ হয়ে যায়, পৃথিবীর যত জীবিকা আছে আল্লাহ পৃথিবীর জীবিকাকে সংকীর্ণ করে দেয়, পরকালকে তাদেরকে অন্ধ বানিয়ে উঠায়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর স্মরণ আমাদের দরকার আছে না নাই? কোরআনে কারীমের সূরাতুত তাহার মধ্যে আল্লাহ তাআলা সূরাতুত তাহার 124 নম্বর আয়াতের মাধ্যমে জানায়া দেয়, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। 124 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে বান্দা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে, আমার স্মরণ থেকে যে চেহারা ঘুরে নেয়। মুফাসসিরিন বলেন যিকরি মানে কোরআন, আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান, আদেশ নিষেধ, আদেশ পালন করা থেকে যারা মুখ ফিরে নেবে, শুধু তাই নয় আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন থেকে যারা মুখ ফিরে নেবে, আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তাহলে বললাম যে বান্দা যে বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন চালানো থেকে চেহারা ঘুরে নিবে, নিজের মন মতো জীবন পরিচালনা করবে, যারা নিজেদের মন গড়া জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যারা মুখ ফিরে নেবে, আছে না নাই? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলার স্মরণ থেকে মানে কোরআন অনুযায়ী যেখানে নিজের জীবনকে পরিচালিত করার কথা, কোরআনের বিধান মেনে যেখানে আমার পরিবার চালানোর কথা, কোরআনের বিধান মেনে যেখানে সমাজ চালানোর কথা, কোরআনের বিধান মেনে যেখানে রাষ্ট্র পরিচালনার কথা, সেখানে আজকে আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজেদের মন মতো এই যে রাষ্ট্র পরিচালনা করে ক্ষমতা দিয়ে কোনো দিন আমাদের দেশে শান্তি আসবে? আর জোরে বলে আসবে? শান্তি আসে ইসলামিক আইন দ্বারা। কোরআনের আইন যখন ফলো করা হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে এই